সবার যেন সারা দিনটা খুব ভালো কাটে এই প্রার্থনা করে আজকের দিনটা শুরু করছি। তো আমি সকালের মেডিসিন নিয়ে নিলাম। তোমরাও কি মেডিসিন নাও নাকি? আমরা বাঙালি, আমাদের মতন বাড়িতে এই জানলার ধারে গামছা শুকাতে জানলায় দেওয়া থাকে, এরকম কার কার বাড়িতে থাকে? আসলে আমরা বাঙালিদের বাড়িতে বর্ষাকালে জানলায় জামা কাপড় থাকবে না তা কখনো হয় না। দরজার ওপরে হোক বা গ্রিলে হোক বা বাড়িতে কোনো দড়ি দেওয়া থাকুক না কেন, সেই দড়িতে জামা কাপড় ঝুলবেই বর্ষাকালে। এটা থাকাটা একেবারে অত্যন্ত জরুরি ব্যাপার বাঙালিদের কাছে। তো অন্যান্য দিনের মতন আজকেও আমি বিছনার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, অন্য একটা বিছনার চাদর পাতবো। আর একটা ঘটনা যেটা হলো যে বিছনা ঝাড়ার একটা যে ঝাড়ন আছে আলাদা করে রেখে দেওয়া, সেটা আমি এমন জায়গায় সযত্নে তুলে রেখেছি সেটা আর আমি খুঁজে পাচ্ছি না কদিন ধরে। এরকম ঘটনা আমার সাথে প্রায় রোজ হয়। কিছু না কিছু জিনিস এমন জায়গায় রাখবো, হয়তো সেটা চোখের সামনে আছে কিন্তু সেটাকে তখন খুঁজলে পাবো না দরকারের সময়। অন্য সময় অন্য কোনো জিনিস একটা নিতে যাব, তখন দেখবো সেটা চোখের সামনেই আছে। এরকমটা কার কার সাথে হয় বলো তো? তো হাতের গোড়া একটা জামা ছিল, তো সেটা দিয়েই আমি সব ঝাড়পোছ করে নিচ্ছি। আর ঘর সুন্দর করে গোছাতে আমার খুব ভালো লাগে। এরকম করে কে খায় বলো? খিচুড়ি খাচ্ছে এরকম চেটে চেটে, আমি খাচ্ছি যে লেবু দিয়ে, লেবুতে রসই নেই। আজ সকালে খিচুড়ি করেছিলাম, বর্ষার দিনে গরম গরম খিচুড়ি খেতে ভারী মজা। আর দুপুরের জন্য হবে মাসকলাইয়ের ডাল, সাথে আরও অনেক কিছু, তোমরা সেটা দেখতে পাবে। আর এই কলাইয়ের ডালে না খোসা ছিল, এই খোসাটা ছাড়ানোর জন্য আমি হালকা তাওয়াটা ফ্রাই করে আর কি ডালটাকে ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে রয়েছে বিট ভাজা, তাই বিটটাকে একটু কুড়ে নিচ্ছি। মাঝে মাঝে গাজর বিট আলু দিয়ে সবজি তরকারিও রান্না করা হয়, কিন্তু এরকমভাবে কুড়ে জাস্ট কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে এটাকে ভাজি করলে পরে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো আমার হাত লাল হয়ে গেছে, আর তার মধ্যে হয়ে গেল লোডশেডিং, তাই জন্য আর কি করব, ছবিগুলো কালো কালো আসছে তার জন্য সরি। আর এদিকে ডাল একটু ভাজা করার পরে ঠাকমাকে দিয়ে দিয়েছি ডালের খোসা ছাড়ানোর জন্য। দেখো ঠাকমা কি সুন্দর কুলো ছাড়াও থালাতে চেলে চেলে মানে ডালের থেকে খোসা আলাদা করে দিল। তো এই ডালটা খেতে না অনেক টেস্টি হয়। এদিকে আমি হচ্ছে বিটটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, লোডশেডিং ছিল আগেই বললাম, যে কারেন্ট চলে গেছে সকাল সকাল, তাই জন্য ছবিটা কালো কালো আসছে। তো আবার কারেন্ট চলে এসছে, তাই একটু পরিষ্কার দেখাচ্ছে। তো এবার আমি ডালটা রান্না করব। তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা দেয়, কিন্তু আমি এখানে কম দেবো, একটা শুকনো লঙ্কা দিয়েছি আর বাকিটা কাঁচা লঙ্কা দিয়েছি। এইবার এই ডাল রান্নার জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে আদা আর মৌরি বাটা। এই ডালটা তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তবে আমার সবথেকে বেশি টেস্টি লাগে খুব সিম্পলভাবে রান্না করলে, আদা আর মৌরি বাটা দিয়ে রান্না করলে আর তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করলে যে টেস্টটা আসে, একদম সিম্পল, আমার খুব ভালো লাগে। তো তোমাদের এই ডালটা কেমন লাগে বলো? কলাইয়ের ডাল, এর সাথে পাঁপড় ভাজা হলে তো জমেই যাবে। তো ঘরে আজকে যেহেতু পাঁপড় ছিল না, সেই জন্য পরে একটুখানি আলু ভাজা করেছিলাম, আর এখানে স্বাদ মতন লবণ আর একটু হলুদ তো দিয়ে দিয়েছি। আর তারপরে লাস্টে যেটা দিয়েছি হালকা একটু গরম জল দিয়েছি। এইবার ডালটাকে ফোটার জন্য ছেড়ে দেবো, টকবক করে ফুটে আসলে আমার ডাল রেডি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। ঘরে পালং শাক ছিল, তো পালং শাকের চচ্চড়ি করব বেগুন দিয়ে, তাই পালং শাক কুচিয়ে নিলাম। আর আমার ডালটা এদিকে ফুটে গেছে, তাই জন্য ডালটা নামিয়ে নিচ্ছি। আমার তো মাসকলাইয়ের ডাল খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? জানাতে ভুলো না কিন্তু কার কার এটা খুব প্রিয় খাবার। আর এই যে আমি শাকের জন্য আর কি বেগুন কুচিয়ে নিচ্ছি, তাও আবার দেখো বেগুনের ভেতরে কি বীজ রয়েছে। আর কি করব বলো, এখানে তামিলনাড়ুতে যেসব বেগুন পাওয়া যায় ছোট ছোট বেগুন, পুলি বেগুন বলে সম্ভবত, তো হচ্ছে তার মধ্যেও যেগুলো একটু সাইজে বড় সেই বেগুনগুলো আনা হয়েছিল। তো শাকের ফোড়ন দিয়ে বেগুন দিয়ে দিয়েছি। আর এই শাকের ভেতরে আমি একটা টক ইউজ করব, এটা এই সাউথ ইন্ডিয়াতে পাওয়া যায়। একটু পরে তোমাদের সাথে সেই টকের আর কি ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই হলো একটি আচার, তো এটা কাঠ ম্যাঙ্গো পিকেল, মানে কাঁচা আমের একটা পিকেল, এটাই আমি এই শাকের ভেতরে দিয়ে দেবো। শাকটা খেতে একটু টকটক লাগবে আর একটু টেস্টিও লাগে, বেশ অন্যরকম একটা ফ্লেভার হয়। তো আমার শাক রান্নাটাও রেডি, শাকের চচ্চড়ি।
আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম। তো রান্না করার পরে রান্নাঘর যদি সুন্দর করে গুছিয়ে না রাখি মনে যেন একটা শান্তি লাগে না, কীরকম অগোছালো অগোছালো ভাব লাগে। এই ব্যাপারটা কার কার সাথে হয় বলো তো। তো রান্নাঘর গুছিয়ে নিয়েছি, আবার এসেছি ঘর পরিষ্কার করতে। আমার একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটা স্বভাব, এটার কারণে হয়তো আমি অনেক সময় পাই না, সারাদিন ঘরের পেছনেই সময় চলে যায়। ঠিক আছে, তবুও আমার ঘর পরিষ্কার রাখা চাই। এটা তো আবার পরিষ্কার করছি, সকালে একবার ওয়াশ করেছি, ক্লিন করেছি ঘর, কিন্তু তারপরে আবার ঝাড় দিতে চলে এসেছি। পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার আমি গোপালকে সেবা দেব, আমার গোপু সোনাকে। সকালে একবার দিয়েছি, এটা আজকে দুপুরবেলা। এখন একটু কাজু দিয়ে গোপালকে আমি সেবা দিলাম। তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে আর তোমরা কি করে গোপালকে ভোগ নিবেদন করো আমাকে জানিও। তো আমার ভুল ত্রুটি থাকলে আবারও তোমাদের কাছে বলছি, আমাকে ক্ষমা করে দিও। আর অবশ্যই তোমরা আমাকে জানিও, আমি চেষ্টা করব সেটাকে শুধরে নেওয়ার। আর তারপরে মানি চলে এসছে আমাদের রুমে, মানি সোনার সাথে একটু খেলা করছিলাম। তোমরাও দেখো, তোমাদের সাথেও ব্যাপারটা বেশ ভাগ করে নিলাম। দাও, যা পড়ে গেল, দাও, পড়ে গেল, যা পড়ে গেল, দাও দাও, যা পড়ে গেল, যা কি হবে, দাও দাও। গরম গরম ডাল মাছ ভাজা দিয়ে খাবে বলে ফ্রিজের থেকে মাছ বের করে ও নিজেই কাটতে বসে গেল, আবার ভাজছে নিজেই। আমাদের তিনজনার 3টে মাছের পিস, আর দেখো কত দূর থেকে মাছ ভাজছে। তো যাই হোক, আমাকে তো কাজটা করতে হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এইবার ভাত বাড়ছি, ভাত বাড়তে বসেছি। আজ দুপুরের মেনুতে আমাদের অনেক কিছু হয়ে গেছে। তো গরম গরম ভাত, সাথে মাছ ভাজা, মাসকলাইয়ের ডাল, শাকের চচ্চড়ি, আলু ভাজা, বিট ভাজা। দেখেছো তোমরা কত কিছু আজকের মেনুতে। তো এটাই আর কি, ভাত বেশি করে করে রেখেছি, আমাদের রাতে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো রাতের আর আলাদা করে রান্না বান্না নেই। তো রান্নার পার্ট পুরো কমপ্লিট। তো বিকেল হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুল আমার বাইরের ব্যালকনিতে। তো তোমাদের সাথেও ব্যালকনিটাও শেয়ার করলাম। আর সুন্দর ঝলমলে একটা ওয়েদার উঠেছে বিকেলবেলার দিকে। সকালের দিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, জানি না রাতের দিকে আবার বৃষ্টি হবে কিনা। তো বেশ কদিন ধরেই এখানে বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, বাই বাই। সবাই অনেক ভালো থেকো, সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা।